আজকে আমরা যে প্রজেক্টটা দেখব এই প্রজেক্টটা জেএসপির মাধ্যমে লগইন সিস্টেম উইথ সেশন ম্যানেজমেন্টটা কি সে ব্যাপারটা আমরা এখানে বুঝবো। প্রথমে যখন ইউজারের অ্যাকাউন্ট থাকবে না সে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পরে লগইন করবে এবং লগইন করার পরে তার নিজের ইনফরমেশনগুলো এডিট বা ডিলিট করবে। এই জাতীয় কাজগুলো আমরা দেখব কীভাবে করা যায়। তো এই সমস্ত কাজগুলো আমরা যেহেতু জেএসপি দিয়ে করব, তো প্রথমে আমরা একটা প্রজেক্ট নিয়ে নিব। ইন্ডেক্স পেজে আমরা একটা লগইন ফর্ম তৈরি করছি। লগইন ফর্মটার মধ্যে ইউজার নেম, পাসওয়ার্ড ইত্যাদি আছে। তো শুরুতে যখন ইউজার নেম পাসওয়ার্ড থাকবে না তখন সে যাবে হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য আলাদা একটা পেজ আছে reg.jsp। তো রেজিস্ট্রেশনের এই পেজটার মধ্যে যখন প্রথম আমরা কিভাবে কাজ করব একটু দেখে নেই। রেজিস্ট্রেশন পেজের মধ্যে তার আগে আমরা একটু আউটপুটটা দেখে নিই যে প্রথমে আমরা এখানে একটা রেজিস্ট্রেশন করি। ইউজার নেম দিলাম আমি অ্যাডমিন আর পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 6। তো শুরুতে আমরা প্রথমে এটা রেজিস্ট্রেশন করে নিই। তো দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন সাকসেসফুল, প্লিজ লগ ইন হেয়ার। এরপরে লগ ইনে ক্লিক করলে ইউজার লগ ইন পেজে যাবে। আমরা ডাটাবেসটা দেখে আসি যে এখানে আমাদের প্রিভিয়াসলি 5টা ইউজার ছিল, কারেন্টলি নতুন একটা ইউজার এন্ট্রি হলো। এরপরে আমরা লগ ইন করি। লগইন সাকসেসফুল হয়েছে। তো লগইন সাকসেসফুল হলে এখন ইউজার যখন এডিট ইনফরমেশন পেজে ক্লিক করবে তখন তার ইনফরমেশনগুলো ডিসপ্লে হচ্ছে এবং এখান থেকে সে তার লাস্ট নেম, ইমেইল এবং পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করতে পারে। চেঞ্জ করার পরে যদি এডিট দেয় তাহলে ইনফরমেশনগুলো আবার আপডেট হয়ে যাবে। যেমন আমি এখন পাসওয়ার্ড দিলাম হচ্ছে 123, এটা এডিট হয়ে গেল। তারপরে লগ আউট করে আবার আমরা দেখে নেই 123। এখন এটা 123 দিয়ে ইউজার লগ ইন করতে পারছে। তো এই ব্যাপারগুলো কিভাবে হয় আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। তো শুরুতে আমরা দেখি যে কিভাবে রেজিস্ট্রেশন প্রসেসটা সম্পন্ন হচ্ছে। রেজিস্ট্রেশনের জন্য মেইন পেজটা হচ্ছে reg.jsp। তো reg.jsp এর মধ্যে এখানে একটা ফর্ম তৈরি করা হয়েছে। তার আগে আমরা দেখে আসি যে ডেটাবেসটা কিভাবে তৈরি করা হয়েছে। এখানে একটা লগইন জেডিবিসি একটা ডেটাবেস তৈরি করা হয়েছে। এর মধ্যে এই সমস্ত ইনফরমেশনগুলো রাখা হয়েছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড আর রেজিস্ট্রেশন কবে হলো সেটার একটা ডিফল্ট ডেট রাখা হয়েছে, কারেন্ট ডেট রাখা হয়েছে। তো এই ফিল্ডগুলো নিয়ে আমরা একটা ফর্ম ফিল্ড তৈরি করব। ফর্ম, তারপরে এই ডিজাইন পার্টটা জাস্ট HTML এর পার্ট। আমরা এখানে কম্পোনেন্টগুলোর নেম ব্যবহার করব, নেম অ্যাট্রিবিউট ব্যবহার করব, কারণ এই নেম অ্যাট্রিবিউটকে ব্যবহার করে আমরা যে পেজে ডাটাগুলো সাবমিট করব সেই সাবমিটেড পেজ থেকে নেম অ্যাট্রিবিউট ব্যবহার করে ভ্যালুগুলোকে রিট্রিভ করব। এর আগের দিন আমরা যেরকম দেখছিলাম যে একটা জেএসপি পেজ থেকে কিভাবে ফর্ম ডাটাটা হ্যান্ডেল করতে হয় আর একটা জেএসপি পেজের মধ্যে পাঠাতে হয়। তো এইখানে ইউজার যখন সাবমিট বাটনে ক্লিক করবে তখন পেজটা যে অ্যাকশানে যাবে সেই অ্যাকশানটা হচ্ছে registration.jsp। এরকম আর একটা পেজ আছে। তো এখন আমরা চলে যাব registration.jsp। এটা কমপ্লিটলি জাস্ট একটা লজিক লেখা আছে। এখানে আমরা আসলে কোড জাভায় যেভাবে ডাটাবেসের ড্রাইভার, তারপরে ড্রাইভার ম্যানেজার এর মাধ্যমে কানেকশনের অবজেক্ট তৈরি করি, স্টেটমেন্টের অবজেক্ট তৈরি করি, এক্সিকিউট আপডেট করি, ঠিক এইভাবে এই কাজগুলো এখানে করা হয়েছে স্ক্রিপ্টলেটের মধ্যে।
তো স্ক্রিপ্টনেটের মধ্যে কাজগুলো করার জন্য আমাদেরকে যেহেতু java.sql প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে, এখানে আমরা ইম্পোর্টের কাজটা করব হচ্ছে @page এই ডাইরেক্টিভের মাধ্যমে। তো @page ডাইরেক্টিভের মাধ্যমে java.sql কে ইম্পোর্ট করে নেওয়া হয়েছে। তো ইম্পোর্ট করার আগে আমাদের এনশিওর করতে হবে যেন লাইব্রেরির মধ্যে আমাদের MySQL JDBC ড্রাইভারটা থাকে। তো এখানে MySQL JDBC ড্রাইভারটা অ্যাড করে নেওয়া হয়েছে। আবারও আমি দেখাই দিই যে কীভাবে অ্যাড করে নিতে হয়। লাইব্রেরিতে রাইট বাটন ক্লিক করে অ্যাড লাইব্রেরি সেকশনে গিয়ে আমরা এখানে MySQL JDBC ড্রাইভারটা চিনাই দিব। MySQL JDBC ড্রাইভার, এরপরে অ্যাড লাইব্রেরি বললে এই জার ফাইলটা লাইব্রেরিতে সংযুক্ত হয়ে যাবে। এরপরে ইউজার রেজিস্ট্রেশন পেজ থেকে যে সাবমিটেড ভ্যালুগুলো পাঠানো হচ্ছে, দ্যাট মিনস এখানে ফার্স্ট নেম লাস্ট নেম সমস্ত ফিল্ডের ভ্যালুগুলো যখন পাঠানো হচ্ছে, তখন এই ফিল্ডের ভ্যালুগুলোকে গেট করার জন্য আমরা এখানে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যেমন ইউজার, পাসওয়ার্ড, এফ নেম, এল নেম, ইমেল, এগুলোর মাধ্যমে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং এই ভেরিয়েবলের মধ্যে ওই ভ্যালুগুলোকে গেট করা হয়েছে কিভাবে, request.get প্যারামিটার, তারপরে ওই প্যারামিটারের নাম, যেমন ইউনেম, এখানে ইউনেম হচ্ছে ইউজারের নাম, দ্যাট মিনস ওই প্যারামিটারটার নাম ইউনেম। এভাবে যতগুলো ফিল্ড ছিল সেই ফিল্ডের ভ্যালুগুলোকে গেট প্যারামিটারের মাধ্যমে গেট করা হয়েছে। এখানে আমরা ব্যবহার করছি রিকোয়েস্ট। এই রিকোয়েস্টটাই হচ্ছে জেএসপির একটা ইমপ্লিসিট অবজেক্ট, যেটা আমরা সাবলেটের ক্ষেত্রে দেখছিলাম যে সাবলেটে এই রিকোয়েস্টের অবজেক্টটা তৈরি করতে হয়, HTTP সাবলেট রিকোয়েস্টের অবজেক্ট। কিন্তু এখানে জেএসপির মধ্যে এই রিকোয়েস্ট নামক যে অবজেক্টটা আছে এই অবজেক্টটা ইমপ্লিসিটলি থাকে, অর্থাৎ এই রিকোয়েস্ট অবজেক্টটাকে তৈরি করতে হচ্ছে না, আমি সরাসরি request.get প্যারামিটার লিখতে পাচ্ছি রিকোয়েস্ট অবজেক্টটা তৈরি না করেই। তো প্রথমত আমরা কি করে নিলাম, এই প্যারামিটারের মাধ্যমে ভ্যালুগুলোকে গেট করে বিভিন্ন ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম। এরপরে যেভাবে আমাদের কানেকশন তৈরি করতে হয়, JDBC ড্রাইভার, যেভাবে ড্রাইভার ম্যানেজারের মাধ্যমে কানেকশনের অবজেক্ট তৈরি করতে হয়, এরপরে স্টেটমেন্টের অবজেক্ট তৈরি করতে হয়, এগুলো সব কিছু আমরা করলাম। করার পরে আমরা আমাদের যে টেবিলটা ছিল মেম্বার্স নামক টেবিলটা ছিল, এই মেম্বার্স নামক টেবিলটার মধ্যে কিছু ডাটা এন্ট্রি করা হচ্ছে। তো এখানে আমরা ইউজারের রেজিস্ট্রেশন ডেট হিসেবে কারডেট, MySQL এর কারডেট ফাংশনটা ইউজ করছি। কারডেট ফাংশনটা বিল্ট ইনভাবে কারেন্ট ডেটটা ইনসার্ট করে দিচ্ছে। তো এভাবে আমরা ডাটাগুলোকে ইনসার্ট করছি, আর এখানে ভ্যালুগুলো হচ্ছে ওই ভেরিয়েবল থেকে কনক্যাট করে দেওয়া হচ্ছে। ইনসার্ট ইনটু মেম্বার্স, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল, এইভাবে ভ্যালুগুলোকে ইনসার্ট করে দেওয়া হচ্ছে। এরপরে এই ইনসার্ট স্টেটমেন্টটাকে, এক্সিকিউট আপডেটটাকে একটা ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে রাখা হচ্ছে। ইন্টিজার ভেরিয়েবলটা দ্যাট মিনস এটা যদি এই এক্সিকিউট আপডেট বা কুইরিটা যদি সাকসেসফুলি এক্সিকিউট হয়, তাহলে এখানে 0 গ্রেটার দেন 0, দ্যাট মিনস 1 রিটার্ন করবে যদি একবার সাকসেসফুলি ইনসার্ট হয়। তো সেক্ষেত্রে এখানে আমরা চেক করে দেখছি যে যদি আয়ের মানটা গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে লগ ইনটা সাকসেসফুল হয়েছে। তো লগ ইন সাকসেসফুল হওয়ার পরে, লগ ইন সাকসেস হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে মানে রেজিস্ট্রেশন যদি সাকসেসফুলি হয়, তাহলে এখানে একটা মেসেজ আমরা দেখতে পাচ্ছিলাম। মেসেজটা ডিসপ্লে করছে যে আমরা এখানে আসলে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে ইউজারকে আরেকটা পেজে আমরা রিডাইরেক্ট করে দিব। তো আমরা এখানে এটা অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন পেজ থেকে, মানে REG পেজ থেকে registration.jsp এই পেজের মধ্যে কাজগুলো হয়ে যাওয়ার পরে সঠিকভাবে যদি কাজগুলো সম্পন্ন হয়, রেজিস্ট্রেশন যদি সম্পন্ন হয়, তাহলে ইউজারকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দেওয়া হচ্ছে এবং সেই পেজটা হচ্ছে welcome.jsp। রিডাইরেক্ট করার জন্য আমরা আবার একটা বিল্ট ইন মেথড ব্যবহার করছি, সেন্ড রিডাইরেক্ট। এই সেন্ড রিডাইরেক্টটা আবার হচ্ছে রেসপন্সের অবজেক্ট। এখানে যেমন আমরা ব্যবহার করলাম রিকোয়েস্টের অবজেক্ট, এখানে আমরা ব্যবহার করছি রেসপন্সের অবজেক্ট। তো রেসপন্স.সেন্ড রিডাইরেক্ট পেজটাকে আরেকটা পেজে রিডাইরেক্ট করে দিচ্ছে, যেটা আসলে welcome.jsp। welcome.jsp-র ভিতরে এখানে আমরা জাস্ট লিখে দিচ্ছি যে রেজিস্ট্রেশন সাকসেসফুল, প্লিজ লগ ইন হেয়ার দিয়ে আমরা লগ ইন পেজটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তাহলে ইউজার আবার এখানে ক্লিক করে লগ ইন পেজে চলে যাচ্ছে। তাহলে এইভাবে রেজিস্ট্রেশনটা সম্পন্ন হয়ে যাচ্ছে এবং ইউজার লগ ইন পেজে চলে যাচ্ছে। আর যদি এইখানে এটা এক্সিকিউট ঠিক মতো না হয়,
তাহলে ইউজারকে আবার মেসেজ আবার ইন্ডেক্স পেজে নিয়ে যাওয়া হচ্ছে, দ্যাট মিনস আবার লগ ইন পেজে রিডাইরেক্ট করে দেওয়া হচ্ছে। এই জিনিসগুলোকে আমরা বিভিন্নভাবে হ্যান্ডেল করতে পারি। পরবর্তীতে এখানে বিভিন্ন জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করে বা অন্য কিছু অ্যাপ্লাই করে আমরা মেসেজগুলো বিভিন্নভাবে দিতে পারি। তো সেখানে একটা স্যাম্পল দেখানো হচ্ছে যে কিভাবে রেজিস্ট্রেশন সাকসেসফুল হলে ইউজারকে ওয়েলকাম পেজে এবং সাকসেসফুল না হলে কিভাবে ইন্ডেক্স পেজে রিডাইরেক্ট করা হচ্ছে। তো ইউজার এরপরে যখন এখানে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে যে যদি রেজিস্ট্রেশন অলরেডি থাকে তাহলে ইউজার লগ ইন পেজে চলে যাবে। লগ ইন পেজটা আসলে হচ্ছে ইন্ডেক্স পেজ। ইন্ডেক্স পেজে এসে এখন আমরা দেখব যে কিভাবে লগ ইন প্রসেসটা সম্পন্ন হচ্ছে। তো যদি আমরা রেজিস্ট্রেশন প্রসেসটা বুঝতে পারি, বাকি সবগুলো অলমোস্ট সেম জিনিস, ঠিক আছে। তো এখন আমরা চলে যাচ্ছি ইন্ডেক্স পেজে। ইন্ডেক্স পেজ থেকে যে ফর্মটা জেনারেট করা হয়েছে এই ফর্মের সাবমিট বাটনে ইউজার ক্লিক করলে এই ফর্মের ডাটাগুলো চলে যাচ্ছে আর একটা পেজে, login.jsp পোস্ট মেথডের মাধ্যমে। এরপরে login.jsp এই পেজের মধ্যে এসে আবারও আমরা হচ্ছে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রিকোয়েস্ট প্যারামিটার দুটোকে গেট করছি। গেট করার পরে এখানে আবার যথারীতি কানেকশন তৈরি করে এমনি নর্মালি যেভাবে আমরা লগ ইন সিস্টেমে কুইরি লিখে চেক করে দেখি যে ইউজারের লগ ইন সাকসেসফুল কিনা, অর্থাৎ ওই ইউজার আইডি এবং ওই পাসওয়ার্ডের মাধ্যমে। এখানে যদিও আমরা আসলে স্টেটমেন্ট ব্যবহার করছি, মানে নর্মালি জেনারেলি উচিত হচ্ছে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট ব্যবহার করা। তো আমরা এমনি জাস্ট এক্সাম্পলের জন্য এখানে স্টেটমেন্ট ব্যবহার করে দেখছি যে সিলেক্ট কুইরি চালায় জাস্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ডের ভ্যালুটা দিয়ে আমরা লগ ইন যদি সাকসেসফুল হয় সেইটা আবার করার জন্য আমরা এখানে চেক করতেছি যে রেজাল্ট সেট যদি নেক্সট হয়, তার মানে এই কুইরিটা যদি সাকসেসফুলি চলে তাহলে এইখানে আবার আমরা আরেকটা কাজ করছি। সেই কাজটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা ইউজারকে সাকসেস পেজে রিডাইরেক্ট করব। সাকসেস পেজে রিডাইরেক্ট করার আগে এইখানে সেশন নামক আরেকটা বিল্ট ইন অবজেক্ট আছে বা ইমপ্লিসিট অবজেক্ট আছে। সেশন অবজেক্টের কাজ হচ্ছে যে অ্যাকচুয়ালি ইউজার যখন আসলে লগ ইন অবস্থায় থাকে তখন ইউজার লগ ইন অবস্থায় যে পেজগুলো ব্রাউজ করে সেই পেজগুলো হচ্ছে রেস্ট্রিক্টেড পেজ। যদি লগ ইন করা না থাকে তাহলে ইউজার ওই রেস্ট্রিক্টেড পেজগুলোতে ঢুকতে পারে না। তো এই ব্যাপারটা আসলে কিসের দ্বারা হ্যান্ডেল হয়? সেশনের দ্বারা হ্যান্ডেল হয়। তো সেশন আসলে ধরে রাখে যে যতক্ষণ পর্যন্ত ইউজার লগ ইন অবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত আসলে একটা সেশন তৈরি হয়, এবং যখন ইউজার লগ আউট করে তখন ওই সেশনটা ডেস্ট্রয় হয়ে যায় বা ক্লোজ হয়ে যায়। তো এটা আসলে কিভাবে হ্যান্ডেল করা হয়? আসলে সেশনের মধ্যে একটা ভেরিয়েবল তৈরি করা হয়। এই ভেরিয়েবলের ভিতরে কিছু একটা ভ্যালু রাখা হয়। যেমন আমরা এখানে সেশনের মধ্যে সেট অ্যাট্রিবিউট নামক মেথডের মাধ্যমে একটা ভেরিয়েবল তৈরি করলাম যার নাম ইউজার আইডি, এবং এর ভিতরে আমরা ওই ইউজার আইডির মধ্যে যে ভ্যালুটা আছে দ্যাট মিনস ওই ভ্যালুটা দিয়ে দিলাম। কখন দিয়ে দিলাম? কারণ হচ্ছে লগ ইন যদি সাকসেসফুল হয় তাহলে, তো লগ ইন সাকসেসফুল হলেই কেবলমাত্র আমরা ইউজারের সেশনের মধ্যে একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু আমরা দিয়ে দিলাম। এখন এই ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত ইউজার লগ আউট না করবে ততক্ষণ পর্যন্ত এই ভেরিয়েবলের মধ্যে এই ভ্যালুটা থাকবে। যখন ইউজার লগ আউট করবে তখন কি করা হবে? এই ভেরিয়েবলের মধ্যে থেকে এই ভ্যালুটাকে মুছে ফেলা হবে, এবং এই ভ্যালুটার মাধ্যমেই চেক করা হবে যে আসলে ভ্যালুটার মধ্যে যতক্ষণ ভ্যালু থাকবে ততক্ষণ সময়টাই আসলে হচ্ছে সেশন, ঠিক আছে। তো আমরা এখানে সেশন হচ্ছে আর একটা বিল্ট ইন অবজেক্ট যার সেট অ্যাট্রিবিউট মেথডের মাধ্যমে একটা ভেরিয়েবলের মধ্যে একটা কিছু ভ্যালু রেখে দিলাম। এরপরে আমরা সাকসেস পেজে পাঠিয়ে দিলাম। এখন আমরা দেখি যে সাকসেস পেজের মধ্যে এখন আমার অন্যান্য যত রেস্ট্রিক্টেড পেজ আছে, সে আমরা এখানে যখন অ্যাডমিন 1 2 3 এভাবে লগ ইন করলাম, লগ ইন করার পরে এই যে সাকসেস পেজে যে আসলো, এই পেজটা একটা রেস্ট্রিক্টেড পেজ। দ্যাট মিনস এই পেজে ইউজাররা তখনই আসতে পারবে যখন লগ ইন সাকসেসফুল হবে, তার আগ পর্যন্ত আসতে পারবে না। তাহলে এই পেজের মধ্যে আমি কিভাবে এনশিওর করব যে ইউজার কেবলমাত্র লগ ইন করলেই এই পেজে আসবে? তো সেটা এনশিওর করার জন্য এই পেজের মধ্যে শুরুতেই একটা কন্ডিশন চেক করা হয়েছে একটা স্ক্রিপ্টের মধ্যে। সেটা হচ্ছে যে সেশন, এখানে আমরা সেট করছিলাম হচ্ছে সেট অ্যাট্রিবিউট, আর এইখানে আমরা সেশনের ভ্যালুটাকে চেক করব গেট অ্যাট্রিবিউট দিয়ে, যে এই ভ্যালুটা যদি নাল হয়
অথবা এই ভ্যালুটা যদি ব্ল্যাঙ্ক হয়, ঠিক আছে, তাহলে একটা মেসেজ দিবে যে ইউ আর নট লগড ইন, ঠিক আছে। আর যদি এটা না হয় সেক্ষেত্রে আরেকটা মানে ইউজারকে লগ ইন করতে বলা হবে। আর যদি এটা না হয় তার মানে প্রথমেই সে চেক করে দেখলো, প্রথমেই এখানে চেক করে দেখা হলো যে ইউজারের যে সেশনের মধ্যে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা নাল না অথবা ব্ল্যাঙ্ক না। যদি না হয় তখন সে এই পার্টে আসবে, এই পার্টে এসে এই মেসেজগুলো দেখাচ্ছে। আর যদি এটা লগ আউট হয়, দ্যাট মিন্স আমরা এই ইউআরএলটা কপি করে নিলাম, কপি করে নিয়ে লগ আউট করলাম, লগ আউট করার পরে আবার এই ইউআরএলটা দিলাম, তখন এখানে মেসেজ দেখাচ্ছে ইউ আর নট লগড ইন, প্লিজ লগ ইন। অর্থাৎ একই পেজে কন্ডিশনের মধ্যে এটা সাকসেস পেজ, কিন্তু আমরা রেস্ট্রিক্টেড কন্টেন্টগুলো অ্যাক্সেস করতে পারছি না ওই সেশনের কারণে। কারণ যখন আমি লগ আউট করে দিলাম তখন আসলে ওই সেশন থেকে ওই ভেরিয়েবলটাকে ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে। তো ওই জায়গাটা আমরা পরে দেখছি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ইউজার যদি লগ ইন না করে তাহলে এরকম মেসেজ দেখাচ্ছে ইউ আর নট লগড ইন। তো এটা কিভাবে হ্যান্ডেল করা হয়েছে, এখানে একটা কন্ডিশনের মাধ্যমে হ্যান্ডেল করা হয়েছে যে যদি ইউজার লগ ইন না করা থাকে তাহলে এই মেসেজটা দেখাবে ইউ আর নট লগড ইন, এবং ইন্ডেক্স বা লগ ইন পেজের একটা লিঙ্ক দেওয়া থাকবে। আর যদি এটা সাকসেসফুলি লগ ইন হয় তাহলে এই একই পেজ সাকসেস পেজ আমাদেরকে ওয়েলকাম অ্যাডমিন, এডিট ইনফরমেশন এবং লগ আউট এই লিঙ্কগুলো দেখাচ্ছে। তার মানে এটা এলস পার্টে চলে আসছে। এলস পার্টে এসে এখানে আমরা সেশন থেকে সেশন ডট গেট অ্যাট্রিবিউট ইউজার আইডি, মানে এখানে যে ওয়েলকাম অ্যাডমিন এই নামটা আমরা সেশন থেকে নিয়ে নিচ্ছি। সেশনের মধ্যে যেহেতু ওই ইউজারের নামটা সেট করা ছিল সেজন্য গেট অ্যাট্রিবিউট ইউজার আইডি বললে আমরা এখানে এক্সপ্রেশনের মাধ্যমে ওয়েলকাম এবং অ্যাডমিন এই একই পেজ যে ইউজার লগ ইন করবে সেই ইউজারের নামটা এখানে ডিসপ্লে হবে, ঠিক আছে। অর্থাৎ যে ইউজার লগ ইন করবে সেই ইউজারের নামটা সেশন থেকে নিয়ে এখানে ডিসপ্লে হবে। এবং এখানে আমরা এই লিঙ্কগুলো দেখাচ্ছি, লগ আউট এবং এডিট ইনফরমেশন। এডিট ইনফরমেশনের জন্য একটা পেজ তৈরি করা হয়েছে এডিট ইনফো ডট জেএসপি। এখন আমরা এডিট ইনফরমেশনে গেলে এডিট ইনফো ডট জেএসপি এই পেজটা ওই ইউজারের ইনফরমেশনগুলো শো করছে। আমরা এখানে জেনারেলি পাসওয়ার্ডটা শো করব না, কারণ পাসওয়ার্ডটা সবসময় রেস্ট্রিক্টেড থাকে, সেজন্য এখানে বলা হয়েছে নিউ পাসওয়ার্ড। ইউজার তার নিউ পাসওয়ার্ডটা এখানে দিবে, যেহেতু অ্যাসিওর ধরে নেওয়া হবে যে ইউজার যেহেতু লগ ইন করছে সে তার পাসওয়ার্ড জানে, অন্য একটা পাসওয়ার্ড এখানে সেট করবে। আর এখানে কিছু কিছু সেকশন ব্লক রাখা হয়েছে, দ্যাট মিন্স এগুলো ইউজার আপডেট করতে পারবে না। মানে ইউজারের নেমটা যেহেতু ইউনিক সুতরাং এখানে এটা আপডেট করতে পারবে না। আদার্স ফার্স্ট নেম, লাস্ট নেম বা ইমেল এবং পাসওয়ার্ড এই সেকশনগুলো ইউজার আপডেট করতে পারবে। তো আমরা প্রথমে আসি যে এডিট ইনফো ডট জেএসপি এই পেজের মধ্যে। প্রথমে আমরা দেখব যে এই পেজের মধ্যে যখন আমরা আসলাম তখন কিভাবে এই ভ্যালুগুলোকে ডিসপ্লে করা হলো। তো ডিসপ্লে করার জন্য আমরা এখানে যেহেতু এখানে আমাদের ডেটাবেজের কিছু কাজ হবে সেজন্য প্রথমে ইম্পোর্ট করে নিলাম। তারপরে ঠিক এই পেজের মধ্যেও আমরা সেশন চেক করে দেখছি যে এই পেজটাও যেহেতু একটা রেস্ট্রিক্টেড পেজ, সুতরাং এইখানে এই অংশটুকু শুরুতেই থাকবে যে যদি সেশনের এই ভ্যালুটা নাল হয় অথবা সেশনে কোনো মান না থাকে তাহলে দেখাবে ইউ আর নট লগড ইন। আর যদি এটা সেশনে ভ্যালু থাকে সেক্ষেত্রে আমরা পরবর্তী কাজগুলো করব। কি কাজগুলো করব সেটা হচ্ছে যে এইখানে আমরা কিছু ভেরিয়েবল ডিক্লারেশন করলাম, কারণ হচ্ছে যে এই ভেরিয়েবলের মানগুলো আমরা ডাটাবেস থেকে কুইরি করে নিয়ে আসব। ওকে, তো ডাটাবেজের কানেকশন তৈরি করা হলো এবং এক্সিকিউট কুইরির মাধ্যমে সিলেক্ট কুইরি চালানো হলো এবং এখানে কন্ডিশনের মধ্যে দেওয়া হলো যে হোয়ার ইউজারের নাম ইজ ইকুয়াল টু সেশন ডট গেট অ্যাট্রিবিউট। অর্থাৎ এখানে তো আমাদের নির্দিষ্ট ইউজারের নাম থাকবে না, কারণ যেই ইউজার লগ ইন করবে সেই ইউজারের ইনফরমেশনগুলো এখানে ডিসপ্লে হবে। তো এই ইউজারের নামটা আসলে কোথা থেকে আমরা পাবো? তো টোটাল অ্যাপ্লিকেশনের মধ্যে এই পুরো সেশনটা ধরে রাখতে হচ্ছে ওই সেশনের ভেরিয়েবলটা সেশন ডট গেট অ্যাট্রিবিউট। সেই অ্যাট্রিবিউটটার নাম বললে আমরা সেশন থেকে ওই ইউজারের যে নামটা আছে সেই নামটা পাবো এবং এখানে ওই হোয়ার কন্ডিশনের মাধ্যমে ওই ইউজারের রিলেটেড ইনফরমেশনগুলো আমরা রিট্রিভ করতে পারবো এবং রেজাল্ট সেটের মাধ্যমে এই ভ্যালুগুলোকে আমরা এই ভেরিয়েবলের মধ্যে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে এরপরে আমরা এখানে এসে HTML পেজের মধ্যে এসে ওই ভ্যালুগুলোকে কিভাবে প্রিন্ট দিব, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম
এই ভ্যালুগুলোকে গেট করা হয়েছে। গেট করার পরে এই ভ্যালুগুলোকে যদি আমরা ওই রিলেটেড ফিল্ডের মধ্যে প্রিন্ট দিতে চাই, যেমন এই ফিল্ডের মধ্যে যদি আমরা দেখাতে চাই, তাহলে এটা আমরা জাস্ট প্রিন্ট আকারে দিয়ে দিব। যেমন এই অংশটুকু একটা স্ক্রিপ্টলেট এক্সপ্রেশন পার্ট, অর্থাৎ এক্সপ্রেশন মানে কি, প্রিন্ট। পার্সেন্টেজ ইজ ইকুয়াল টুর মাধ্যমে আমরা একটা স্ক্রিপ্টলেট এক্সপ্রেশনের মাধ্যমে এই ভ্যালুগুলোকে এখানে প্রিন্ট দিয়ে দিচ্ছি। যেমন এফ নেমের মধ্যে এফ নেম, এল নেমের মধ্যে এল নেম, এভাবে ভ্যালুগুলোকে এগুলো এখান থেকে রিট্রিভ করা হয়েছে। প্রথমে এখানে কুইরি চালায় রিট্রিভ করা হয়েছে, ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করা হয়েছে, ভেরিয়েবলগুলোর মধ্যে মানগুলোকে ইনিশিয়ালাইজ করা হয়েছে। পরবর্তীতে এইচটিএমএল সেকশনে এসে ওই মানগুলোকে এখানে এক্সপ্রেশনের মাধ্যমে ডিসপ্লে করা হচ্ছে। ঠিক আছে, পাসওয়ার্ডটা ডিসপ্লে করা হচ্ছে না, পাসওয়ার্ডটা যদিও এখানে রিট্রিভ করা হয়েছে, বাট পাসওয়ার্ডটা এখানে ব্ল্যাঙ্ক রাখা হচ্ছে, কারণ নিউ পাসওয়ার্ড এটা ইউজার এন্ট্রি দিবে আবার নতুন করে। ঠিক আছে, এভাবে রেজিস্ট্রেশন ডেট অন্যান্য সব কিছু ডিসপ্লে করা হচ্ছে। এইখান থেকে ইউজার যখন আবার কোনো কিছু চেঞ্জ করার পরে, যখন এখানে আদার্স ইনফরমেশনগুলো চেঞ্জ করার পরে যখন আবার এডিট বাটনে ক্লিক করবে, তখন আবার এটা আরেকটা অ্যাকশানে যাবে, সেটা হচ্ছে যে এডিট ইউজার ডট জেএসপি। এইখানে আমরা কিছু, যেমন এই যে লিঙ্ক এইচরেফ, ডিফল্ট সিএসএস, এখানে কিছু সিএসএস অ্যাপ্লাই করা হয়েছে। সিএসএস কীভাবে অ্যাপ্লাই করা হয় এগুলো নর্মালি দেখানো হয়েছে, যে একটা ডিফল্ট সিএসএস পেজ তৈরি করে সেই সিএসএস পেজটাকে লিঙ্ক দিয়ে এখানে একটা সিম্পল সিএসএস অ্যাপ্লাই করা হয়েছে। অ্যাকশনটা যাবে হচ্ছে আরেকটা জেএসপি পেজে, এডিট ইউজার ডট জেএসপি। এই পেজটা তৈরি করা হয়েছে। এডিট ইউজার ডট জেএসপি এই পেজের মধ্যে এসে আবার এখানে যথারীতি সেশন চেক করা হয়েছে। সেশন যদি না থাকে তাহলে দেখাবে প্লিজ লগ ইন, আর যদি সেশন থাকে তাহলে এখানে যথারীতি আবার কানেকশন তৈরি করে। এখানে আবার দুইটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে যেহেতু একটা পেজের মধ্যে আমাদের যেহেতু এখানে দুইটা বাটন, এডিটও একটা বাটন, ডিলিট একটা বাটন, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে যেহেতু এটা একটাই ফর্ম, একটা ফর্মের আসলে দুইটা অ্যাকশন থাকতে পারে না। এডিট বাটনে ক্লিক করলে ডাটাগুলো এডিট হবে, ডিলিট বাটনে ক্লিক করলে তার ইনফরমেশন মুছে যাবে। তো এডিট বাটনে ক্লিক করলে এটাও সাবমিট, আবার ডিলিট বাটনে ক্লিক করলে এটাও সাবমিট। আলটিমেটলি উভয় সাবমিটই এডিট ইনফো থেকে চলে যাচ্ছে এডিট ইউজার ডট জেএসপির কাছে। এখন এইখানে এই পেজে এসে আমরা কিভাবে বুঝবো যে এটা আসলে এডিট বাটন থেকে আসছে নাকি ডিলিট বাটন থেকে আসছে? তো এটা এনশিওর করার জন্য এখানে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে এডিট বাটনেরও একটা নাম রাখা হয়েছে এডিট, ডিলিট বাটনেরও একটা নাম রাখা হয়েছে, ডিলিট বাটনের নাম রাখা হয়েছে এডিট, বাট এটার ভ্যালু রাখা হয়েছে ডিলিট, এটার ভ্যালু হচ্ছে এডিট। এরপরে এখানে এসে আমরা চেক করব যে রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার এডিট, মানে দুইটা বাটনেরই নাম রাখা হয়েছে এডিট, কিন্তু যখন আমরা বলবো রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার তখন সে আসলে তার ভ্যালুটাকে দিবে। যদি এটা এডিট বাটন থেকে আসে তাহলে তার ভ্যালু পাবো আমরা এডিট, আর যদি এটা ডিলিট বাটন থেকে, এই বাটন থেকে আসে, তার ভ্যালু পাবো আমরা হচ্ছে ডিলিট। তো এইভাবে এখানে চেক করা হয়েছে যে এই যে এই ভেরিয়েবলের মধ্যে রাখা হয়েছে অ্যাকশন ডট ইকুয়ালস যদি এডিট হয় তাহলে এই অংশটুকু কাজ করবে, এলস এই অংশটুকু কাজ করবে। ঠিক আছে, তো এখানে ডিলিটের জন্য আপাতত ইউজারকে ইনফরমেশন ডিলিট করতে দেওয়া হয় নাই। ডিলিট বাটনে ক্লিক করলে ইউ হ্যাভ নো পারমিশন টু ডিলিট দিস রেকর্ড। অ্যাকচুয়ালি এটা যেহেতু অ্যাডমিন করবে সেজন্য এই পার্টটাকে ইউজারকে ডিলিট করতে দেওয়া হয় নাই। বাট যখন ইউজার এডিট বাটনে ক্লিক করবে, আমরা দেখে নেই যে যখন ইউজার ডিলিট বাটনে ক্লিক করবে ইউ হ্যাভ নো পারমিশন টু ডিলিট দিস রেকর্ড, গো টু এডিট পেজ। এডিট পেজে এসে সে শুধু এডিট করতে পারবে। এরপরে যখন এডিট বাটনে ক্লিক হবে তখন আবারও একইভাবে এই গেট প্যারামিটারের মাধ্যমে এই ভ্যালুগুলোকে নেওয়া হবে। নেওয়ার পরে আবারও কানেকশনের অবজেক্ট তৈরি করে এখানে যে কুইরিটা চলবে সেই কুইরিটা হচ্ছে আপডেট। দ্যাট মিনস আমরা আপডেট কুইরি চালাবো, আপডেট কুইরি চালায় এটাকে আপডেট করব, এবং একইভাবে এক্সিকিউট আপডেট কল করার পরে আমরা এটাকে যদি একটা ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে রাখি এবং এটার মান যদি 0-র চেয়ে গ্রেটার হয় তাহলে এটা এনশিওর হবে যে অবশ্যই এটা আপডেট হয়েছে, এবং এটাকে আবারও ওই এডিট ইনফো ডট জেএসপির মধ্যে রাখা হয়েছে, মানে এই পেজেই রিডাইরেক্ট করা হয়েছে। অর্থাৎ এখানে মিস্টার অ্যাডমিন ছিল, আমি এখানে অ্যাডমিন এক্স দিলাম এবং এডিট করলাম, এডিট করার হয়ে গেছে, হয়ে আবার এটা আবারও এই পেজেই রিডাইরেক্ট করছে। তো এভাবে ডাটা ইনফরমেশনগুলো আপডেট হয়ে গেল। আর যদি কোনো কারণে এটা আপডেট হতে না পারে সেক্ষেত্রে এটা দেখাবে যে এডিট আনসাকসেসফুল, সেক্ষেত্রে আবারও এটা গো টু এডিট এগেইন এডিট করার জন্য ইউজারকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে। আর ইউজারকে ডিলিট করার জন্য আপাতত কোনো অপশন দেওয়া হয়নি। যদি অপশন থাকতো তাহলে এখান থেকে ডিলিট হতো। তাহলে
এই যেই পেজগুলো রেস্ট্রিক্টেড, বিশেষ করে এইখানে যখন এখানে একটা গো হোম বাটন রাখা হয়েছে, গো হোমে ক্লিক করলে সে তার এই মেন পেজে আসবে। তো এই যে সাকসেস পেজটা, তারপরে এডিট ইনফরমেশন পেজটা, তারপরে হচ্ছে এই যে পেজগুলো, এই পেজগুলো হচ্ছে রেস্ট্রিক্টেড। যেমন এডিট ইনফো, এটাও যদি আমরা এখন লগ আউট করি, লগ আউট করার পরে যদি আমরা এখন এডিট ইনফো এই লিঙ্কটা দিই, ইউ আর নট লগড ইন, প্লিজ লগ ইন, তাহলে যখন এই সেশন ভেরিয়েবলটা থাকছে না তখন ইউজার তার রেস্ট্রিক্টেড পেজগুলোতে ঢুকতে পারছে না, এবং এই জিনিসগুলো হ্যান্ডেল হচ্ছে ওই সেশন ভেরিয়েবলের মাধ্যমে। এখন আমরা লাস্ট যেটা দেখব সেটা হচ্ছে ওই সেশনটা অ্যাকচুয়ালি কিভাবে লগ আউট করার পরে সেশনটা কিভাবে মুছে ফেলা হচ্ছে। তো যখন লগ ইন করলো, এরপরে ইউজার নেম চেঞ্জ হয়নি, আমি একটু দেখে নেই। লাস্ট নেম চেঞ্জ হয়েছে, অ্যাডমিন। ও, পাসওয়ার্ডটা তখন ব্ল্যাঙ্ক ছিল আসলে, এটা একটু আমরা এডিট করে নিই। মানে পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক দিয়েই ওটা এডিট হয়ে গেছিল 112। এরপরে আমরা দেখব যে লগ আউটটা কীভাবে কাজ করছে। যখন লগ আউটের যে লিঙ্কটা দেওয়া হয়েছে, এখানে খেয়াল করে দেখি যে লগ আউটটা আর একটা জেএসপি পেজে নিয়ে যাচ্ছে। এই লগ আউট পেজের মধ্যে কি লেখা হয়েছে, লগ আউট পেজের মধ্যে সিম্পলি এসে বলা হয়েছে ওই যে সেশনের যে অ্যাট্রিবিউটটা ছিল ইউজার আইডি, ওইটাকে আমরা ভ্যালু দিয়ে দিচ্ছি নাল, এবং সেশনটাকে বলছি ইনভ্যালিডেট। সেশন ইনভ্যালিডেট মানে হচ্ছে সেশনের আর কোনো ভ্যালিডিটি নাই, এবং সেশনের মধ্যে ইউজার আইডির মধ্যে আমরা যা কিছু রাখছিলাম সেই ভ্যালুটাকে করে দেওয়া হয়েছে নাল, এবং ফাইনালি পেজটাকে আবার রিডাইরেক্ট করে দেওয়া হয়েছে ইন্ডেক্স পেজে। অর্থাৎ যখন ইউজার লগ আউট বাটনে ক্লিক করছে তখন এটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটাস বারে যে এটা লগ আউট পেজে যাচ্ছে, বাট লগ আউট পেজ হয়ে এটা আবার ইন্ডেক্স পেজে রিডাইরেক্ট করে যাচ্ছে, কারণ লগ আউট পেজে আসলে কোনো ভিউ নাই, ওটা ওই কাজটা করার পরে এটাকে আবার রিডাইরেক্ট করে দিচ্ছে ইন্ডেক্স পেজে। তাহলে এইভাবে সেশনের মানটাকে এইখানে খালি করে দেওয়া হচ্ছে। আর রেস্ট্রিক্টেড পেজগুলোতে চেক করা হচ্ছে যে ওই ভ্যালুর মান কি নাল অথবা ওই ভ্যালুর মান কি ব্ল্যাঙ্ক। যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে শুরুতেই সে দেখাচ্ছে প্লিজ লগ ইন, আর যদি না হয়ে থাকে তাহলে তখন রেস্ট্রিক্টেড পেজের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো ডিসপ্লে হচ্ছে। তাহলে এভাবে আমরা দেখে নিলাম যে কীভাবে একটা, এখানে আমরা যে এক্সাম্পলটা দেখলাম সেটা মাইএসকিউএল ডেটাবেজের সাথে, মাইএসকিউএল ডেটাবেজের মাধ্যমে কিভাবে একটা রেজিস্ট্রেশন প্রসেস থেকে লগ ইন, এবং লগ ইন করার পরে ইউজার তার ইনফরমেশনগুলোকে আপডেট করছে, এবং কিভাবে সেশন ভেরিয়েবলকে ব্যবহার করে ভেরিয়েবলটা কিভাবে ব্যবহার করে রেস্ট্রিক্টেড পেজগুলোকে অ্যাক্সেস করা হচ্ছে, এবং লগ ইন এবং লগ আউটের যে ব্যাপারটা, অর্থাৎ লগ ইন এবং লগ আউটটা কীভাবে আসলে মেনটেন করা হয় সেই সেশনের ব্যাপারটা আমরা এখানে এই এক্সাম্পলের মাধ্যমে পরিষ্কার জানতে পারলাম।